অবস্থা এই মুহূর্তে আমি বলবো খুব ভালো নেই। 2018 সালে এটা আমাদের এই হাবটা হয়েছে। আমরা বিক্রির জন্য তখন অনেক শাড়ি রেখেছি, কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়নি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এক সময়কার তাঁত শিল্পের এক গর্বিত নাম। 60-এর দশকে ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে আসা মানুষের হাতে গড়ে উঠেছিল এই শিল্পভিত্তিক সমাজ। তাদের পরিশ্রম আর মেধায় গঙ্গারামপুরের তাঁতের শাড়ি হয়ে উঠেছিল এক বিশ্বস্ত ব্র্যান্ড। নিখুঁত বুনন, টেকসই রং এবং ঐতিহ্যবাহী নকশার জন্য অল্প সময়েই এই শিল্প রাজ্য জুড়ে পরিচিতি পায়। 90-এর দশকে পশ্চিম দিনাজপুর জেলা বিভাজনের পর গঙ্গারামপুরের তাঁত শিল্প যেন নবজীবন লাভ করে। এক সময় ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি। বেগম ধনেখালি, টাঙ্গাইল, জামদানি সিল্ক সহ নানান ধরনের কারুকার্যময় শাড়ি চাহিদাও ছিল তুঙ্গে। এই শিল্পকে আরও সুসংগঠিত ও সহায়তা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া এলাকায় 2019 সালের 24শে ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় কোটি টাকার তাঁত হাব। বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৎকালীন সাংসদ অর্পিতা ঘোষ মহা ধুমধামে উদ্বোধন করেছিলেন এই প্রকল্প। উদ্দেশ্য ছিল তাঁত শিল্পীদের একটি নির্দিষ্ট ও আধুনিক পরিকাঠামো দেওয়া, যাতে তাঁত শিল্প আরও প্রসারিত হতে পারে। কিন্তু তারপর থেকে নানা সমস্যা ঘিরে ধরে এই হাবকে। এক সময়কার গর্ব গঙ্গারামপুরের তাঁত শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে। প্রয়োজনে সরকারের সদিচ্ছা, নতুন উদ্যোগ, সঠিক বিপণন এবং আধুনিক লজিস্টিক পরিকল্পনা, নয়তো খুব তাড়াতাড়ি ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি। তাঁত ব্যাপারটা আমরা ঠিক একটা অন্ধকারের মধ্যে আছি। যখন তাঁত হাবের জন্য টাকা বরাদ্দ করে, তাঁত শিল্পের জন্য বা হাবের জন্য, সেটা আমরা জানতাম। কিন্তু ওখানে যে হাব তৈরি হচ্ছে, এই ব্যাপারে যে সরকারি আধিকারিকরা এসে এই উদ্বোধন করে, সেখানে আমাদের বৃহত্তর তাঁত মালিক সংগঠনের তেমন কেউ সেখানে আমন্ত্রিত হয়নি। স্থানীয় দু একজন তাঁতিকে ডাকতেই পারে, কিন্তু আমাদের তাঁত সংগঠনে কাউকে সেখানে ডাকেনি। শিল্পের অবস্থা ভালো না, ওখানে তাঁত হাবটা ভালো চলছে না, এই খবরটুকু আমরা রাখি। আর তাঁত শিল্প আমাদের 5-7 বছর আগে এই শিল্পটাকে নষ্ট হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করে বাঁচাতে পারিনি। বিদেশ থেকে খুব নিম্নমানের কিছু জিনিসপত্র দিয়ে তন্তুজ তৈরি করে, তার সুতো দিয়ে, সেই তন্তুজ দিয়ে যে কাপড়গুলো তৈরি হচ্ছে তাকে হ্যান্ডলুম বলে চালাচ্ছে। 150-200 টাকায় সেই শাড়িগুলো পাওয়া যায় এবং সেগুলো শাড়ি পরা যায়। তো এইরকম বাইরের কিছু কম দামি সিনথেটিক শাড়ি, নিম্নমানের তন্তুজ দিয়ে তৈরি শাড়ি হ্যান্ডলুম হিসাবে চালাচ্ছে, ব্যাপক বিক্রি হচ্ছে। খরিদ্দার মানে আমাদের এখানকার ব্যবসায়ীরা কিনছে। আর একটা তাঁতের শাড়ি এখন বর্তমান যা পজিশন, সেই হিসাবে তৈরি করতে গেলে সাধারণ আমরা যে শাড়িগুলো তৈরি করে একটা নকশা করে বুটি দিয়ে, তার দাম পড়বে কম করে হলেও 700 টাকা, তার খরচ আছে 600 টাকা। তো সেটা তো আমরা কম্পিটিশনে পারছি না। এখন যদি সম্ভব হয় এই শিল্পটাকে বাঁচাতে, তাহলে নতুন করে পুনর্গঠন করতে হবে এই তাঁত শিল্পটাকে। সেখানে প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হবে, সুতা এবং রঙের ভর্তুকি দিতে হবে, আবার এই পরিকাঠামো নতুন করে তৈরি করতে হবে। তবে এই শিল্পটাকে হয়তো আবার পুনরুজ্জীবন করা যেতে পারে, হয়তো পারা যেতে পারে। কিন্তু তার জন্য চাই প্রচুর প্রচেষ্টা এবং উপযুক্ত পরিষেবা, এবং অবশ্যই এটিকে বাঁচাতে গেলে ভর্তুকি ছাড়া কোনো কথা হবে না। অবস্থা এই মুহূর্তে আমি বলবো খুব ভালো নেই। 2018 সালে এটা আমাদের এই হাবটা হয়েছে। আমরা বিক্রির জন্য তখন অনেক শাড়ি রেখেছিলাম, কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়নি। আমাদের ডিপার্টমেন্ট পরে ওই সমস্ত স্টকগুলো তুলে নিয়েছিল, এই কারণে যেখানে ড্যামেজ হয়ে যাচ্ছিল আমরা মালদায় শিফট করেছিলাম। এই বছর এই 2 মাস হলো আমরা এখানে শাড়ি রেখেছি, বাংলার শাড়ি রেখেছি, এবং খুব উন্নত মানের সমস্ত স্টক আছে। টাঙ্গাইল থেকে শুরু করে জামদানি আছে, সিল্কের বহু স্টক আছে, ভ্যারাইটি আছে, কিছু কমা দামের শাড়ি আছে, সবই কটন। সেগুলোর জন্য কাস্টমার আসলেই আমরা বিক্রি করতে পারি। কিন্তু একটু আমরা যথেষ্ট করছি, প্রভু সাইনবোর্ড টাইনবোর্ড দিয়েছি, কাস্টমারের অভাব আছে। একটু গ্রামের দিকে হয়ে যাওয়া একটা সমস্যা হয়েছে। এটা এখানে প্রথম থেকে সেল কম। এছাড়াও আমরা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এখানে ইয়ার্ন ব্যাংক আছে, সুতো আমরা বিক্রি করি। এমনি বাজারে সুতোর চেয়ে অনেক কম রেটে আমরা সুতো বিক্রি করি, ইয়ার্ন ব্যাংক আছে। এছাড়া এখানে প্রকিউরমেন্ট সেন্টার, আমরা ওই
ওই বিভিন্ন শাড়ি তৈরি করি, যেটা আমরা পরবর্তীকালে সেন্ট্রাল গোডাউনে পাঠিয়ে দিই কলকাতায়। ডিজাস্টার ডিপার্টমেন্টের শাড়ি তৈরি হয়। এবছর অর্ডারটা এখনো হয়নি, হওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কবে হচ্ছে। এই মুহূর্তে কাজ নেই, অর্ডার হলেই আবার তাঁতিরা আমাদের সঙ্গে কাজ শুরু করবে। এটা সত্যি কথা, বিবর্তনের যুগে মানুষ যুগে যুগে তার পেশা পরিবর্তন করেছে। একটা সময় গঙ্গারামপুরে প্রত্যেকটা ঘরেই তাঁত ছিল, কিন্তু মানুষের জীবনে সিল্ক টেরিকট এখন অনেকটা জায়গা কভার করে রেখেছে, যার জন্য ধীরে ধীরে তার শিল্পের অবনতি হচ্ছে। সরকার চেষ্টা করছে এই শিল্পটাকে যেভাবে হোক বাঁচিয়ে রাখা, কিন্তু মানুষের দৈনন্দিন ব্যবহারে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না। তা আমরা চেষ্টা করব, প্রশাসনের সঙ্গে আলোচনা করলে, মন্ত্রী জেলার বাইরে আছে, উনিও আসছেন, এবং এই যে শিল্প মেলা গঙ্গারামপুরে হতে যাচ্ছে, এখানে এই স্টলের পাশাপাশি সেমিনারে এটাই আলোচনা হবে যে কী করে তাঁত শিল্পকে বাঁচানো যায়। মন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবেই এইটা গঙ্গারামপুরে করতে চাইছে, যেহেতু তাঁতটাকে গঙ্গারামপুরে আশেপাশে কেন্দ্র করেই তাঁতের আমাদের জেলার শ্রীবৃদ্ধি। দেখি আলোচনা করে কতটা কী করা যেতে পারে। মমতা ব্যানার্জি তো কি বলবেন? না, এটা সত্যি কথা। আসলে একটা জিনিস তৈরি করার জন্য জায়গা লাগে, জায়গা মূল শহরে পাওয়া খুব কঠিন বা ব্যয়বাহুল্য, যার জন্য শহরের আশেপাশে জায়গা নিয়ে পরিকাঠামো তৈরি করে এগুলো করা হয়। তো পাশাপাশি জেনে আনন্দিত হবেন যে অতি দ্রুত বালুরঘাট শহরে একটা স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরি হতে যাচ্ছে বিভিন্ন মডেলে। আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করব যে ওখানে যদি এই তাঁত শিল্পীদের জন্য দু একটা স্টল রাখা যায়, তাহলে যেহেতু বালুরঘাট আমাদের জেলার সবচেয়ে বড় শহর, আমার মনে হয় তার সেলটাকে অনেক বাড়ানো যেতে পারে। আরও বিকল্প যেসব চিন্তাভাবনা, সেগুলো এই হস্তশিল্প মেলা খুব দ্রুত গঙ্গারামপুরে হবে। সেই মেলাতে প্রশাসনিক আধিকারিকরা, আমাদের মন্ত্রী, বিধায়ক বা বিভিন্ন পদাধিকারীরা থাকবে, তাদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থার আমরা চেষ্টা করব যাতে বিক্রি বাট্টাটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, আর আমরা চেষ্টা করব যে ওই তাঁত হাবে কিন্তু সরকার অনেক রকম সুবিধা দিচ্ছে। মার্কেট থেকে সুতোর দাম, কাপড়ের দাম অনেক কম। এই মেলা হয়ে যাওয়ার পরেই যে সমস্ত তাঁত ইউনিটগুলো আছে বা ব্যক্তিগতভাবে যারা তাঁত শিল্পটা চালায়, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা হাবে আসুন, দেখুন, বাজারের থেকে অনেক কম দামে কাঁচামাল পাওয়া যাচ্ছে, যাতে করে আপনাদের এই কাপড়ের দামও আগামী দিনে অনেকটা কম হবে বা মার্কেটে আপনারা লাভের মুখ দেখতে পারবেন। আমরা যত রকম চেষ্টা করব যাতে তাঁত শিল্পীরা হাবমুখী হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।